নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলা কিভাবে সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পনির বাটার মশলার গ্রেভি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, খুব বেশি সরুও না আবার খুব বেশি মোটাও না, এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন এভাবে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি টমেটো। এখানে আমি 4টে টমেটো নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন লাল রঙের হয়। টমেটোগুলো চৌকো করে আমি কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তবে পনির বাটার মশলা খুব একটা বেশি ঝাল হয় না। গ্রেভির জন্য পুরোপুরি মশলা আমার তৈরি হয়ে গেছে। দেখুন এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি কাজু আর টমেটো। এদিকে প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম কিছুটা বাটার। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন যাতে বাটারটা পুড়ে না যায়। বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন আর আদার টুকরোগুলো, কাঁচা লঙ্কা। এবার ভালো করে পেঁয়াজের সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। দিয়ে দেব কাজুর টুকরোগুলো। খুব ভালো করে এবার এটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা যাতে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি সেই জন্য এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো দিলাম না, আপনারা যদি চান দিতে পারেন। মশলাটা খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে এটা ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। দেখুন টমেটোর থেকে জল বেরিয়েছে। এখানে আমি আরও কিছুটা জল দিয়ে ঢেকে ঢেকে পুরো মশলাটা সেদ্ধ করে নেব। দেখুন পেঁয়াজ, টমেটো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি নিয়েছি 400 গ্রাম পনির। পনিরটা এভাবে চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। পনিরের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা আমি
হাতে এভাবে ঘষে তারপরে দিয়ে দিচ্ছি। এবার পনিরটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেবো। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা জল দিয়ে এই মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটা একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে এই স্টেপটা করা অত্যন্তই জরুরি। এই স্টেপটা আপনারা কেউ মিস করবেন না। পনির বাটার মশলার গ্রেভিটা খুব স্মুথ হয় এভাবে গ্রেভিটা ছেঁকে নেওয়ার জন্য। মশলাটা ছাঁকা হয়ে গেছে। দেখুন এই যে অংশটা পড়ে রয়েছে, এবার এটা আমি ফেলে দেব। পেস্টটা একদম রেডি। এদিকে প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু বাটার। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বাটারটা গলিয়ে নিচ্ছি। এবার একে একে পনিরগুলো সব এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পনিরগুলো সব তুলে নিচ্ছি। ওই প্যানেই আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আপনারা যদি বাটার না দিতে চান না দিতে পারেন। বাটারটা গলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা এখানে খুব মিহি করেই আমি কুচি করেছি। আপনারা চাইলে একটু বেটেও নিতে পারেন। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার এদিকে একটা বাটিতে আমি নিয়েছি 2 চামচ টক দই। তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ, ধনে গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন। দেখুন দইটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ছেঁকে রাখা ওই পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। গ্রেভিটা 2-3 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি।
দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার চিনি আর ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা পনিরগুলো এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট গ্রেভিটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা দুধের সরও ফেটিয়ে দিতে পারবেন। ক্রিমটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা কসুরি মেথি হাতে এভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের পনির বাটার মশালা। রুটি, পরোটা, নান, কুলচার সাথে এটি সার্ভ করে নিতে পারবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।